তারপরে আর যাইনি, কারণ আমার ডিপ্লোমায় আমি হচ্ছে চয়েস দিয়েছিলাম। আচ্ছা, তো চয়েস দিয়েছিলাম, তারপরে রেজাল্ট আসলো কিছুদিন পরে। তখন 1 থেকে 25 পর্যন্ত চয়েস দেওয়া যাইতো। আমার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছিল 24-এ, মানে প্রথমের দিকে সিভিল ছিল, তারপরে ইলেকট্রিক্যাল, তারপরে কম্পিউটার। তো আমার নিয়ত ছিল যে যেটাই আসুক সেটাই হচ্ছে আমি ফিক্সড করবো। যে আমি কি কম্পিউটার ডিপার্টমেন্টটাই ফিক্সড করেছি, আর সেকেন্ড শিফটেই আমার সিট হয়েছে। তো আমার বাসা পাবনাতে। আমি হচ্ছে গিয়ে যখন পাকশি হাডিংবিড়িতে বেড়াইতে আসতাম, মাঝে মধ্যেই চিন্তা হইতো যে ব্রিজের ওই পারে কী আছে, ব্রিজের ওই পারে কী আছে। তো কুষ্টিয়ায় যখন আমি ভর্তি হই, তখন আমার ব্রিজের ওই পারে কী আছে সেইটা দেখার জন্য প্রথম দিন আসলাম ক্যাম্পাসে। ছোট মানুষ, কাউকেই চিনি না, আব্বু আম্মু তো কোনোদিন বাইরে সেইভাবে দেয়নি। আর কুষ্টিয়াতে আমার কেউ নাই এখনো পর্যন্ত, আমার আব্বু আম্মু একদিনও আসেনি। কিন্তু আব্বু 2 দিন আগে আসছিল দেখে যাইতে যে ছেলে কোথায় আছে। তো প্রথমে আমি উঠছিলাম একটা ম্যাচে এক বড় ভাইয়ের দিয়ে। তারপরে মনে হলো যে না, ম্যাচে পারিবারিক সংকটের কারণেই হোক আর নিজের ভালো লাগার থেকেই হোক, আমি কিছু বড় ভাই, তারপরে আমার কিছু ক্লোজ আত্মীয়রা বলেছিলেন না, হলে ওঠো, হলে উঠলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তখন আমি মীর মোশাররফ হোস্টেলের একজনের বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম। তো ভাইকে বললাম, ভাই আমি হোস্টেলে উঠবো। তে উঠবা, কোথায় উঠবা? তে বলছে, ভাই মীর হোস্টেলেই উঠবো। তাহলে মীরে উঠবা? আচ্ছা। তো ভাইয়ের রুমে গেলাম, ভাই বলছে যে দেখো, মীর হোস্টেলে তো এখন সিট দিচ্ছে না, তুমি যদি লালন হলে উঠতে চাও তাহলে এই যে আমার এক বন্ধু, সে লালনে থাকে, নাম হচ্ছে সোহান ভাই। আচ্ছা, তো সোহান ভাই, তখন আমরা উঠলাম লালনে। তারপরে কিছুদিন পরে প্রীতিভোজ, এই এমনই প্রীতিভোজ, খুবই সুন্দর একটা মুহূর্ত কাটছে। তারপরে ভাইদের সাথে অনেক দিন ছিলাম, শুভ ভাই, আরিফ ভাই, বাঁধন ভাই, অন্তর ভাই, অনিক ভাই, লিমন ভাই, আশিক ভাই। 105-এ ছিল হচ্ছে গা আসলাম ভাই, ফাহিম ভাই, ইমরান ভাই। এগুলা ভাইয়ের দিয়ে আমি কোনোদিন ভুলতে পারবো না। তাছাড়া উপরতলাও যারা থাকতো তারাও আমার ভাই। তারপরে দিন যায়, তারাও বিদায় হয়, আমরাও বিদায় দিই। কিন্তু বিদায় যে কত কষ্টের, সেটা হয়তো বা যারা আছে এখন তারা হয়তো বা বুঝতে পারে। আর যারা জুনিয়র আসাও, তারাও খুব ভালো মানুষ, তারা অনেক সম্মান করছে আমাদের। তার কোনো যোগ্যতায় হয়তো বা আমি আকাশ রাখি না। তো আমি শুধু এই লালন শাহ ছাত্রাবাসের বর্ডার হিসেবেই আমি ঋণী তা না, আমি তোমাদের পিতামাতার উপরেও ঋণী। তার কারণ আমি যখন ম্যাচে কিংবা ম্যাচিং খরচ দিতে 5-7 দিন লেট করি, তখন কিন্তু আমার মিল অফ থাকে না, আমাকে কিন্তু খেতেই হয়। আমি কার টাকায় খাই? তোমাদের টাকাই তো খাই। তার মানে আমিও অপরভাবে তোমার পিতামাতার উপর আমি ঋণী। আমি লালন শাহ ছাত্রাবাস, এই কুষ্টিয়া ক্যাম্পাস, কুষ্টিয়া পলিটেকনিক, সমস্ত জায়গায় আমি শুধু ঋণী। আর এখানে আমাদের বাবলু স্যার, আমার বিভাগীয় প্রধান তানভীরুল ইসলাম স্যার আছে, তাদের উপরেও আমরা অনেক কৃতজ্ঞ। ডিপার্টমেন্টের কিছুদিন আগে স্যার যখন হচ্ছে আসলো না, মানে নিয়োগ হয়নি, তখন আমাদের ডিপার্টমেন্ট একটু করুণ অবস্থা ছিল, মানে ক্লাস হয়তো কিন্তু ওরকম ইন্টারেক্ট পাইতাম না। স্যার আসার পর থেকে খুবই ভালো মতো করে মানে আগ্রহ সহকারে ডিপার্টমেন্টের কারিকুলামটা শেষ করতে পারেছি, এজন্য ধন্যবাদ স্যারকে। আর আমাদের সাবেক যিনি হোস্টেল সুপার আছে, তার থেকে অনেক জ্ঞান পেয়েছি। অনেক শিষ্টাচারের যেসব বক্তব্যগুলা হোস্টেলে না থাকলে হয়তো বা আমরা এসব পেতাম না। এই জন্য হোস্টেলে তোমরা থাকবা, পরিবেশ বুঝবা, অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবা। আর রুহুল আমিন স্যারকে অনেক ধন্যবাদ, আমার হোস্টেলের অনেক
উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করেছেন। আর আমার কোনো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যদি কোনো কর্মকাণ্ডে আমার কোনো যদি ভুল হয়ে থাকে, কিংবা আমাদের যত সিনিয়র আছে যদি ভুল হয়ে থাকে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা তো ছোট মানুষ, একটু ভুল হলেও মাফ করে দিবেন। আর আমার একটাই সবার কাছে, মানে স্যারদের কাছে একটাই আবদার, যে আমাদের যে রান্নাঘরটা আছে, একটু যদি বাজেট যদি নাও হয়, একটু যদি কষ্ট করে হলেও একটু দেখেন স্যার। আমরা চলে যাচ্ছি, কিন্তু একটু দেখলে ভালো হয়। এতটুকু আমার আবদার। আর চলে যাচ্ছে, আর আমার আর কোনো আবদার নাই। আর তোমাদের কাছে আমি খুব ঋণী, আর মন থেকে একটু মাফ করে দিও। কারণ কিছুদিন আগেও কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে 7 দিনের জ্বর নিয়ে একজন মারা গেছে। এজন্য হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, মাফ করে দেওয়ার চেষ্টা করো। আর সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে বিদায় শব্দটা যতটা আনন্দের, তার থেকেও বেশি ইমোশনের। সো আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বা মূল পয়েন্ট হচ্ছে যে আমাদের 7ম পর্বের বড় ভাইদের বিদায় এবং মাননীয় সাবেক হোস্টেল সুপারদের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমরা দীর্ঘ 30 বছর ধরে এই হোস্টেলে আমি থেকে আমার পূর্বের বড় ভাই, এরকমভাবে অনেক শিক্ষার্থী এইখান থেকে বের হয়েছে, যাদের হোস্টেলের অভিভাবক ছিল জনাব মোহাম্মদ রফিউদ্দিন স্যার, এবং তার সহকারী হিসেবে ছিল সিভিল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ জুনাইদ হোসেন স্যার। তাদের নির্দেশনা, তাদের গাইডলাইন, তাদের নেতৃত্ব, তাদের ভালোবাসা এতটাই শীর্ষে ছিল যে তাদের আসলে এটা ভাষায় প্রকাশ করা যায়। যাই হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিদায়ী 7ম পর্বের বড় ভাইদের মধ্যে থেকে সৈকত ভাই, সিভিল 7ম পর্ব। আমি সৈকত ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিক্ষার্থীদের বার্ষিক প্রীতিভোজ ও বিদায় সংবর্ধনা 2025 লালন শাহ ছাত্রাবাস কর্তৃক আয়োজিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের প্রিন্সিপাল মহোদয় এবং সাবেক হল সুপার ও সহকারী হল সুপার এবং বর্তমান হল সুপার এবং সহকারী হল সুপার সহ বিভিন্ন বিভাগীয় প্রধান। সবার কাছে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি, এর আগেও এরকম তোমাদের মতো এই যে সামনে বসেছিলাম। তো আজকে যে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো এটাই আমার